হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসএসসি ক্লাসেস। এসএসসি ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 27 ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের ফার্স্ট শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি সংখ্যাকে ক্রমাগতভাবে 40% এবং 60% বৃদ্ধির পরিবর্তে এটিকে 44% হ্রাস করা হয়। ফল হিসেবে প্রাপ্ত মানটি প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ হবে? দেখো এখানে কি বলা হচ্ছে যে একটি সংখ্যাকে 40% এবং 60% বাড়ানোর পরিবর্তে 44% হ্রাস করা হয়। তাহলে আমি ধরলাম সংখ্যাটি কত ছিল? সংখ্যাটি ছিল 100। তাহলে দেখো 100কে যদি আমি 40% এবং 60% বাড়াই, তাহলে প্রথমে সংখ্যাটি কত ছিল? 100। আমি কত বাড়াবো? 40 এবং 60। তাহলে 140% বাড়াবো মানে 140/100, 60% বাড়াবো মানে 160/100। দেখো নিচে ডবল জিরোর সাথে উপরে ডবল জিরো কেটে যাবে এবং নিচের ডবল জিরোর সাথে উপরে ডবল জিরো কেটে যাবে। উপরে আছে কি 14 এবং 16। 14 গুণ 16, 16-র সাথে 14 গুণ করলে কত পাবো? 224। তাহলে 60% এবং 40% বৃদ্ধি পেয়ে সংখ্যাটি কত হয়েছে? 224। এরপরে কি বলা আছে? এর পরিবর্তে এটিকে 44% হ্রাস করা হয়েছে। তাহলে 100 থেকে যদি 44% কোনো সংখ্যা হ্রাস পায়, তাহলে সংখ্যাটি কত হবে? 56%। এরপর কি বলা আছে? দেখো এরপর বলা আছে ফল হিসেবে প্রাপ্ত মানটি প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ? তাহলে প্রয়োজনীয় সঠিক মান কোনটা? 224। এবং প্রাপ্ত মান কোনটা? প্রাপ্ত মান 56। তাহলে এখানে কি বলা আছে যে 56 224-এর কত শতাংশ? তাহলে দেখো, তাহলে 224 সমান কত? 100%। এখানে কত? 56% সমান কত? উল্টে যাবে, 56 চলে যাবে উপরে এবং 224 চলে আসবে নিচে। পার্সেন্ট বসানোর জন্য গুণ 100। তাহলে কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো 56 দিয়ে 224 কতবার যাচ্ছে? 4 5 করি 4 24, 4 বার যাচ্ছে। এবং 4 দিয়ে 100-কে কতবার যাচ্ছে? 25 বার। 4 25 100। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 25%। অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, ডি একা কোনো কাজের অর্ধেক 100 দিনে সম্পূর্ণ করতে পারে। 47 দিনে ডি ওই কাজটির কত শতাংশ কাজ সম্পূর্ণ করতে পারবে? দেখো এখানে কি বলা আছে যে অর্ধেক কাজ ডি 100 দিনে সম্পূর্ণ করে। তাহলে অর্ধেক কাজ যদি 100 দিনে সম্পূর্ণ করে, তাহলে পুরো কাজ মানে মোট কাজ কত দিনে সম্পূর্ণ করবে? অবশ্যই 100 ডবল মানে 200 দিনে। তাহলে দেখো ডি কোনো কাজ কত দিনে সম্পূর্ণ করছে? 200 দিনে। সে কতদিন কাজ করবে? সে কাজ করবে 47 দিন। কতর মধ্যে? 200-র মধ্যে। এবং এর পার্সেন্টেজটাই জানতে চেয়েছে। তাহলে দেখো পার্সেন্ট বসাতে গেলে কি করতে হবে? আমাকে গুণ 100। তাহলে গুণ কত করবো? 100। দেখো নিচে ডবল জিরোর সাথে উপরে ডবল জিরো কেটে যাবে। 2 দিয়ে কাটছি 47 কতবার? দেখো 23 দুকানে 46, হাত থেকে 1 দশমিক বসালে একটা শূন্য পাবো। তাহলে 5 দুকানে 10, 23.5। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। দেখো এখানে কি বলা আছে যে 897 ভাগ 13 প্লাস 15 গুণ 15 মাইনাস কত? 27। দেখো সর্বপ্রথম কার কাজ হবে? ভাগের কাজ। দেখো 13 দিয়ে কাটছি, কতবার যাবে? দেখো 6 13 কত? 78। 89 থেকে 78 চলে গেলে কত থাকে? 11। তাহলে 9 13 কত? 9 13 117। তাহলে এখানে কত আছে? এখানে আছে 69। কত আছে? এখানে থাকলে কত? 69 প্লাস 15 গুণ 15 কত? 225 মাইনাস কত? 27। তাহলে বাকি থাকলে কি? 69 প্লাস 225 মাইনাস 27। দেখো মাইনাস আর প্লাস থাকলে যে কোনো একটি কাজ আমরা আগে পিছিয়ে করতে পারি, মানে মাইনাস আগে করতে পারি এবং প্লাসও আগে করতে পারি। দেখো আমি কি করব? প্রথমে করব 225 থেকে 27 মাইনাস। তাহলে আমি এটা কিভাবে মাইনাস করবো? দেখো এটা একটু সহজ নিয়মে করবো যাতে সবাই বুঝতে পারো। এবং এই নিয়মে কিন্তু অন্যান্য সংখ্যাগুলো তোমরা মাইনাস করতে পারো। এতে কি হবে? তোমরা ওরালি মানে মুখে মুখে মাইনাসগুলো খুব সহজে করতে পারবে, যারা মুখে মুখে করতে পারো না। দেখো 225 থেকে যদি 25 মাইনাস হয়ে যায়, তাহলে কত থাকবে? অবশ্যই 200 থাকবে। এবং 27 থেকে 25 চলে গেলে কত থাকবে? 2। তাহলে 200 থেকে 2 মাইনাস করলে কত থাকবে? 198। বোঝা গেল? তাহলে থাকলো কত? থাকলো 69 প্লাস 198 সমান সমান কত? দেখো 9 আর 8 কত? 17 7 হাত থেকে 1। 9 আর 6 কত? 15, 1 16 6 হাত থেকে 1। 1 আর 1 কত? 2। 267। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি পি এর পি শতাংশ 729 হয়, তবে পি এর মান কত? দেখো এখানে কি বলা আছে? পি এর মানে গুণ পি শতাংশ, পার্সেন্ট ধরলে কি বাই 100 সমান সমান কত? 729।
তাহলে দেখো এখানে পি গুণ পি কত হবে, পি গুণ পি পি স্কোয়ার ইজিক্যাল টু কত হবে, দেখো এখানে কত আছে 729 সমানের এদিকে আছে 100, ওইদিকে চলে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যেহেতু এদিকে ভাগ আকারে আছে, তাহলে গুণ কত 100। তাহলে পি সমান সমান কত হবে, অবশ্যই আন্ডাররুট 729 গুণ 100, তাহলে 729 কার স্কোয়ার 27-এর, এবং 100 কার স্কোয়ার 10-এর, তাহলে 27 গুণ 10 কত 270। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 17 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 180 ছিল, কিন্তু পরে দেখা গেল যে একজন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 27-এর পরিবর্তে ভুল করে 72 লেখা হয়েছে, তাদের প্রাপ্ত নম্বরের সঠিক গড় কত? দেখো এখানে কি বলা আছে যে 17 জন ছাত্র ছিল, তাদের প্রাপ্ত নম্বরের গড় কত ছিল 180। এরপর কি হয়, একটি ছাত্রের নম্বর ভুলবশত 27-এর পরিবর্তে ভুল করে 72 লেখা হয়েছে, তাহলে লেখার দরকার কত ছিল 27, কিন্তু লেখা কত হয়েছে 72। তাহলে সঠিক নম্বর কোনটা, যেটা লেখার দরকার ছিল সেটা হচ্ছে 27, এবং ভুল নম্বর কোনটা, তো 72। বোঝা গেল? তাহলে দেখো এখানে লেখার দরকার ছিল 27, লিখেছি 72, তাহলে বেশি লিখেছি না কম লিখেছি আমাকে সেটা দেখতে হবে। তাহলে যদি আমার লেখার দরকার থাকে 27 এবং লিখি 72, তাহলে অবশ্যই বেশি লিখেছি। তাহলে যদি আমরা বেশি লিখি তাহলে কি করতে হবে, আমাদের গড়ে মাইনাস হবে। কি হবে, গড়ে মাইনাস। বোঝা গেল? তাহলে আমরা কত বেশি লিখেছি, তাহলে কত বেশি লিখেছি দেখো, 72 থেকে 27 গেলে কত থাকে, তাহলে 12 থেকে 7 গেলে কত থাকে 5, এবং 7 থেকে 3 গেলে কত থাকে 4, তাহলে আমরা 45 বেশি লিখেছি। কত বেশি লিখেছি, 45 বেশি। তাহলে সঠিক, তাহলে গড় কত, গড় হচ্ছে 180। এখান থেকে মাইনাস করব কত, 45-এর গড়, 45 না কিন্তু কি মাইনাস করবো, 45-এর গড়। তাহলে কত মাইনাস করবো, 45 নাম্বার, কিন্তু নাম্বার না, এখানে কি মাইনাস করতে হবে, 45-এর গড়। তাহলে ছাত্র কতজন আছে, ছাত্র আছে 17 জন, তাহলে 45-কে কত দিয়ে ভাগ করবো, 17 দিয়ে ভাগ। তাহলে দেখো, তাহলে 45-কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাচ্ছে, 2 বার, অবশ্যই 2 বার যাবে, 17 দুগুণে 34, থাকছে কত 11, দশমিক বসালে একটা শূন্য পাবো, 6 17 কত 102, থাকছে কত 8, দশমিক কাছে একটা শূন্য পাবো, মানে 4 17 কত 68। তাহলে ভাগ করে কত পেলাম, 2.64। এরপরে আর ভাগ দেবো না, কেননা এখানে অ্যান্সার দশমিকের পর দুটি সংখ্যা আছে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এখানে 180 থেকে মাইনাস করবো কত, 2.64। মাইনাস করার নিয়ম আমি বলে দিই, এখানে ওরালি তোমরা করতে পারবে, লেখার কোনো দরকার নেই। দেখো এখানে কি আছে, 2.64, একে আমরা কি ভাববো, 3 ভাববো। তাহলে 180 থেকে 3 যদি মাইনাস হয়, তাহলে কত থাকবে, 177 দশমিক। দেখো এরপরে কি হবে, এই যে 2.64, একে আমরা কি ধরেছিলাম, 3 ধরেছিলাম, তাহলে কত বেশি ধরেছিলাম, দেখো এখানে কথা আছে 2.64, তাহলে অবশ্যই 0.36 বেশি ধরেছিলাম, তাহলে 0.36 এখানে লিখে দেবো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি ঘড়িকে মুদ্রিত মূল্যের 3/10 দামে বিক্রি করলে 16% ক্ষতি হয়, ঘড়িটির মুদ্রিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? দেখো এখানে জানতে চাইছে কি, মুদ্রিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে আমাদের কি বার করতে হবে, এমআরপি অনুপাত সিপি। দেখো এখানে কি বলা আছে যে ঘড়িটির মুদ্রিত মূল্যের 3/10, তাহলে মুদ্রিত মূল্য কত হচ্ছে 10, এবং বিক্রি কত টাকা করা হয়েছে, 3 টাকা, যেটা এখানে বলা হয়েছে যে মুদ্রিত মূল্যের 3/10 দামে বিক্রি করা হয়েছে। বোঝা গেল? তাহলে এমআরপি কত পেলাম আমি, 10 টাকা, এবং বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য মানে এসপি কত হচ্ছে 3 টাকা। তাহলে দেখো 3 টাকায় বিক্রি করে 16% ক্ষতি, তাহলে 3 সমান কত, 100 - 16 কত, 84%। তাহলে আমরা ক্রয় মূল্য কত, 100%, তাহলে 100% সমান কত, এবার কি হবে, উল্টিয়ে যাবে, তাহলে 3 গুণ 100 চলে যাবে উপরে, এবং 84 চলে আসবে নিচে, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো, মানে সিপি যেটা সেটা আমরা পেয়ে যাবো। তাহলে 3 দিয়ে কাটছি, 3 দোকানে 6, 3 8 24, 4 দিয়ে কাটছি, 4 7 কে 28, 4 25 সঙ্গে 100, তাহলে সিপি কত পেলাম, সিপি পেলাম 25/7। এটা কি এদের এমআরপি এবং সিপির অনুপাত। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে, 5 দোকানে 10, 5 5 25, তাহলে ভগ্নাংশে অনুপাত থাকলে কি হয়, কোনাকুনি হয় গুণ। এখানে 2 এর নিচে কিছু নেমে কি আছে, 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে 7 দোকানে কত 14, 5 1 5, তাহলে 14:5। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 22 ভাগ ব্র্যাকেট 9 - 1 প্লাস 7 গুণ 2 প্লাস 24 অফ 9। দেখো এখানে সর্বপ্রথম কার কাজ হবে, ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ। তাহলে দেখো এখানে কথা হচ্ছে 22 ভাগ,
তাহলে ব্র্যাকেটটা সলভ করলে কি পাবো দেখো, 7 দোকানে কত 14, 9 থেকে 1 গেলে কত থাকে 8, তাহলে 8 প্লাস 14 কত 22, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে 22, বোঝা গেল। প্লাস কত আছে 24 গুণ 9 কত আছে 4 9 36, 6 হাত থেকে 3, 9 দুগুণে 18 দিয়ে 21, তাহলে দেখো এখানে কত আছে 22 ভাগ কত আছে 22 প্লাস কত আছে 216, তাহলে 22-এর সাথে 22 কেটে যাবে, কেটে কত হবে 22 একে 22, তাহলে 1 প্লাস 216 সমান সমান কত 217। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে মানব স্থান এ থেকে যাত্রা শুরু করে এবং 29 ঘন্টায় বি স্থানে পৌঁছায়, সে 9 কিমি পার ঘন্টা গতিতে 2/9 দূরত্ব এবং 12 কিমি পার ঘন্টা গতিতে বাকি দূরত্ব অতিক্রম করে, এ এবং বি এর মধ্যে দূরত্ব কত। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত, এবং মানব 9 কিমি পার ঘন্টা গতিতে কত অংশ যাত্রা করে 2/9, এবং 12 কিমি পার ঘন্টা গতিতে কত অংশ যাত্রা করে, তাহলে 2 যদি মানব আগে যাত্রা করে ফেলে 9 কিমি পার ঘন্টা, তাহলে বাকি অংশ কত, বাকি 7/9, বোঝা গেল। তাহলে মোট দূরত্ব কত, টোটাল দূরত্ব এখানে 9, টোটাল দূরত্ব কত 9, তাহলে মোট দূরত্ব মানে টোটাল ডিস্টেন্স আমি ধরলাম কত 9x, এবং মানব 9 এর মধ্যে 9x এর মধ্যে 2x কত কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে 9 কিমি, তাহলে 2x বাই কত 9, 2x বাই 9 প্লাস টোটাল দূরত্ব ধরলাম কত 9x এর মধ্যে 2x যাত্রা করা হয়ে গেছে, তাহলে বাকি আছে কত 7x, এটা কত গতিতে অতিক্রম করা হবে 12 কিমি পার ঘন্টা, তাহলে 7x বাই কত 12, তাহলে 7x বাই কত 12, এটা সমান সমান কত, এটা সমান সমান হচ্ছে 29, বোঝা গেল। দেখো এবার কি নেবো, এবার নেবো 9 এবং 12 লসাগু, কত 9 এবং 12 লসাগু, তাহলে 9 এবং 12 লসাগু কত 36, তাহলে 9 দিয়ে 36কে কতবার যাবে 4 বার, 4 9 36, তাহলে যতবার যাবে সেটা কি করব, দেখো আমরা প্রথমে কি করব 36কে 9 দিয়ে ভাগ করব, তাহলে 4 9 36, অ্যান্সার কত আসলো 4, এই 4টাকে নিয়ে গিয়ে কোথায় গুণ করব 2 এর সাথে, বোঝা গেল। তাহলে 4 দোকানে কত 8x প্লাস, এবার 12 দিয়ে ভাগ করবো 36কে, তাহলে কতবার যাচ্ছে 3 12 36, তাহলে 3টা চলে যাবে কোথায় 7-এর কাছে, 7-এর সাথে কি হয়ে যাবে গুণ, তাহলে 3 7কে কত 21x সমান সমান কত 29, বোঝা গেল। তাহলে দেখো 8x প্লাস 21x কত 29x সমান সমান কত হবে, দেখো 36টা এইদিকে ভাগ আছে, তাহলে ওই দিকে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 29 গুণ কত 36, গুণ করার কোনো দরকার নেই, কেন গুণ করার পর সে কাটতে হবে, সেই জন্য গুণ করার কোনো দরকার নেই, তাহলে 29 কমন আছে কেটে যাবে, তাহলে x ইজিক্যাল টু কত 36, x ইজিক্যাল টু কত 36, তাহলে মোট দূরত্ব আমরা কি ধরেছিলাম, মোট দূরত্ব 9x, তাহলে 9 এবং x এর মাঝখানে কিছু নেই মানে কি আছে, অবশ্যই গুণ আছে, তাহলে গুণ x এর মান কত, x এর মান কত হচ্ছে 36, তাহলে 9 গুণ 36 কত 324, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেল। পরের কোশ্চেনটা হচ্ছে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 16 সেমি এবং এর ক্ষেত্রফল 961 সেমি স্কোয়ার, সমান্তরাল বাহু দুটির দূরত্ব কত। দেখো তাহলে এর ক্ষেত্রফল কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 961, এবং এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2, প্রথম বাহু মানে সমান্তরাল প্রথম বাহু যদি এ ধরো এবং দ্বিতীয় বাহু বি ধরো, তাহলে কি হবে a প্লাস বি ইন্টু কত এইচ সমান সমান, এইচ মানে কি সমান্তরাল বাহু দুটির দূরত্ব, বোঝা গেল। এটা সমান সমান কত 961, তাহলে 1/2, তাহলে 15 আর 16, আমরা এ কাকে ধরলাম 15 সেমিকে এবং বি 16কে, তাহলে দুটো বার যোগফল কত হবে, দুটো বার যোগফল হবে 31, 16 এবং 15 যোগফল 31 গুণ কত এইচ সমান সমান কত 961, তাহলে 31 দিয়ে কতবার যাবে 31 স্কোয়ার কি 961, তাহলে কতবার যাবে 31 বার, তাহলে এইচ ইজিক্যাল টু কত, দেখো সমানের এদিকে 2 আছে এবং সমানের ওদিকে 31, তাহলে সমানের এদিকে দুইটা ভাগ আকার আছে, তাহলে ওদিকে কি হয়ে যাবে গুণ, বা তোমরা এটা বলতে পারো যে সমান থাকলে কি হয় কোনাকুনি গুণ, তাহলে 31 দোকানে কত 62, তাহলে এইচ কত পেলাম 62, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে অমিত একজন কারিগর হিসেবে বিনীতের চেয়ে 3 গুণ দক্ষ, তাই বিনীতের চেয়ে 32 দিন কম সময়ে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তারা একসাথে একই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারবে। দেখো এখানে কি আছে অমিত এবং বিনীত, এখানে বলা হয়েছে কি অমিত কারিগর হিসেবে বিনীতের চেয়ে 3 গুণ দক্ষ, তাহলে বিনীত যদি 1 গুণ দক্ষ হয় তাহলে অমিত কত হবে 3 গুণ, তাহলে এটা কি পেলাম আমাদের ওয়ার্ক ক্যাপাসিটি মানে কার্যক্ষমতার অনুপাত, বোঝা গেল। এরপর কি বলা হয়েছে যে বিনীতের চেয়ে 32 দিন কম সময়ে একটি কাজ সম্পূর্ণ করে,
তাহলে বিনীতের যে কতদিন কম সময় কাজ করছে 32 দিন, বোঝা গেল। তাহলে এখানে ভ্যালু কিছু দেওয়া আছে সময়ে, তাহলে এটা কি আছে, এটা আমার কার্যক্ষমতার অনুপাত। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে হবে, সময়ের অনুপাত। কি বার করতে হবে, সময়ের অনুপাত। তাহলে আমরা কি জানি, কার্যক্ষমতার অনুপাত এবং সময়ের অনুপাত কি হয়, একে অপরের অপোজিট। তাহলে কার্যক্ষমতার অনুপাত যদি 3:1 হয়, তাহলে সময়ের অনুপাত কত হবে, 1:3। বোঝা গেল। তাহলে এদের সময়ের ডিফারেন্স কত, সময়ের ডিফারেন্স হচ্ছে 2। এবং বাস্তবে কত দেওয়া আছে, বাস্তবে দেওয়া আছে 32। তাহলে 1 পয়েন্টের মান কত হচ্ছে 16। 1 পয়েন্টের মান কত 16। তাহলে 1 পয়েন্টের মান পেলাম কত 16। তাহলে এখানে অমিতের কত লাগছে 16 এবং বিনীতের 3 কত 48। তাহলে দেখো এবার কি করবে, তারা একসাথে কাজটা করবে। তাহলে যে কোনো একজনকে ধরে তোমরা এখানে টোটাল কাজ বার করতে পারো। কি বললাম, যে কোনো একজনকে ধরে টোটাল কাজ বার করতে পারো। তাহলে দেখো টোটাল কাজ TW, দেখো অমিত এখানে কাজ করছে, যদি আমি অমিতকে ধরি তাহলে অমিতের কার্যক্ষমতার অনুপাত কত 3। তাহলে 3 ক্ষমতায় কতদিন করে 16 দিন। এবং বিনীত 1 ক্ষমতায় কতদিন করে 48 দিন। তাহলে যদি আমি এখানে 3 গুণ 16 করি তাহলে সব 48 আসবে, এবং 1 গুণ 48 করলে সে 48 আসবে। তাহলে টোটাল কাজ কত পাচ্ছি আমি, টোটাল কাজ তুমি এখানে 3-এর সাথে 16 গুণ করতে পারো টোটাল কাজ বার করার জন্য, এবং 1-এর সাথে 48 গুণ করতে পারো। দেখো আমি প্রথমটা ধরলাম, মানে এখানে অমিতকে ধরলাম, ঠিক আছে। তাহলে অমিত 3 ক্ষমতায় কতদিন কাজ করছে, 16 দিন। তাহলে টোটাল কাজ কত হবে, 3 গুণ 16। তাহলে এই কাজটি কতজন করবে, 2 জন করবে। তাহলে এই কাজটি তারা একসাথে করবে। তাহলে এদের কার্যক্ষমতার অনুপাত কত, 3:1। তাহলে টোটাল কত 4। তাহলে 4 দিয়ে করে দেবো আমি ভাগ। তাহলে কাটাকাটি করছে, 4 4 কত 16। তাহলে 3 4 কত 12 দিন। 12 দিন, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 5টি ধারাবাহিক সংখ্যার গড় 19 হলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো 5টি ধারাবাহিক সংখ্যার গড় 19, তাহলে মাঝের সংখ্যাটা কত হবে, অবশ্যই 19। তাহলে এর পরে কটা সংখ্যা আছে, দুটো, এর আগে দুটো। তাহলে 19-এর পরে কত হবে, 19-এর পরে হবে 20, তারপরে 21, এবং 19-এর আগে কত হবে 18, এবং তার আগে 17। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 21। বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সারটি কোনটা হচ্ছে, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি জামার মুদ্রিত মূল্য 1200 এবং বিক্রি করার সময় 15% ছাড় দেওয়া হয়, জামার বিক্রয় মূল্য নির্ণয় করো। দেখো মুদ্রিত মূল্য কত, মুদ্রিত মূল্য হচ্ছে 1200, 15% ছাড় দেওয়া হয়, তাহলে বস্তুটিকে কত শতাংশ বিক্রি করা হয়, অবশ্যই 85%। তাহলে 85/100, পার্সেন্ট তুলে বাই 100। দেখো 0 0 কেটে যাবে, 12-র সাথে 85 গুণ করলে কত হবে, 5 12 60, 0 হাত থেকে 6, 8 12 96, এবং 6 কত হয় 102। তাহলে 1020। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশিটির 81/100 অংশ বিনিয়োগ করা বছরের এবং বার্ষিক সুদের হারের সমান হলে বার্ষিক সুদের হার কত। দেখো এখানে এই ধরনের অঙ্ক তোমরা একটি সূত্রের মাধ্যমে করতে পারো, আমি অবশ্যই নিয়মটা দেখাচ্ছি, সঠিক যে নিয়মটা সেটা দেখাচ্ছি, তবে আগে তোমরা সূত্রটা দেখে নাও। দেখো এই ধরনের অঙ্ক কিছু করার দরকার নেই, কি করবে, 81 কত আছে 100, কি করে দেবে, গুণ 100 করে দেবে, এবং এর আন্ডার রুট। বোঝা গেল। তাহলে দেখো 100 কেটে যাবে, তাহলে বাকি থাকছে কি 81 কার স্কোয়ার, 81 হচ্ছে 9 স্কোয়ার, তাহলে 9%। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল, এটা ছিল কি সূত্র। এবং এটা সঠিক নিয়মে কি করবে, দেখো তাহলে সরল সুদে কি থাকে, 4টে ভ্যালু থাকে, কি পি আর এবং টি এবং আই। বোঝা গেল, পি আর টি এবং আই। দেখো এখানে কি বলা আছে যে একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশিটির 81/100, তাহলে সুদ কত হচ্ছে, দেখো এখানে কি বলা আছে 81/100, তাহলে আসল কত, আসল হচ্ছে 100, আসল কত 100। কি করে 100, দেখো একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশিটির, তাহলে এখানে এর কার সাথে আছে অর্থরাশি, তাহলে নিচে কি আছে 100, তার মানে পি কত হচ্ছে 100, তাহলে আই কত হচ্ছে, আই হচ্ছে কত 81। বোঝা গেল। এবং আর এবং টি সমান আছে, তাহলে আর এবং টিকে আমরা কি ধরবো, এক্স, কি ধরবো এক্স। বোঝা গেল। তাহলে আমি এখানে পি আর টি আই পেয়ে গেলাম। বোঝা গেল। তাহলে দেখো আমরা কি জানি, আই সমান সমান কি পি আর টি বাই 100। তাহলে দেখো আই কত আছে, আই আছে 81, আই কত আছে 81 সমান সমান পি কত আছে, পি আছে 100, আর আছে এক্স, টিও আছে এক্স, বাই কত 100। তাহলে দেখো 100 কেটে যাবে, তাহলে এক্স গুণ এক্স কত, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কত 81, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, অবশ্যই 9। তাহলে 9 হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। বোঝা গেল। পরের কোশ্চেনটি হচ্ছে একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কেনেন, তিনি 1 টাকায় কতগুলি আম বিক্রি করলে তার 25% ক্ষতি হবে। তাহলে এখানে কি বলা আছে যে একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কেনেন, তাহলে একটি আমের দাম কত হবে, অবশ্যই 1/15, যদি 1 টাকায় 15টি আম কেনেন তাহলে
এরপর বলা হয়েছে যে তিনি 1 টাকায় কতগুলি আম বিক্রি করলে তার 25% ক্ষতি হবে। তাহলে দেখো এটি হচ্ছে কি তার সিপি, তাহলে 1/15 সমান কত, অবশ্যই 100%, তাহলে 25% ক্ষতি করতে হবে। তাহলে তাকে বস্তুটি কত পার্সেন্ট বিক্রি করতে হবে, অবশ্যই 75%, তাহলে 75% সমান কত। তাহলে এবার কি হবে, উল্টিয়ে যাবে, তাহলে উল্টা বেগে জিজ্ঞাসার চিহ্নের সামনে যে থাকবে সে, তাহলে 1/15 গুণ 75 নিচে আছে চলে যাবে উপরে, এবং 100 উপরে আছে চলে আসবে নিচে। তাহলে কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 25 দিয়ে কাটছি 3 25 75, 4 25 100, 3 দিয়ে কাটছি 3 5 15, তাহলে অ্যান্সার কত আসছে, উপরে কিছু নেই মানে আসে 1, নিচে 4 5 কত 20, তাহলে 1 টাকায় 20টি পেন তাকে বিক্রি করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 100 গুণ 10 মাইনাস 100 প্লাস 3000 ভাগ 100 গুণ 10। তাহলে দেখো সর্বপ্রথম কার কাজ হবে, ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেট 100 গুণ 10 কত 1000, তাহলে ব্র্যাকেট সলভ করে কত পেলাম 1000, কত পেলাম 1000, তাহলে 3000কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে, কত পাবো 3, তাহলে বাকি থাকছে কি 100 গুণ 10 কত 1000 মাইনাস 100 প্লাস 3। তাহলে দেখো 1000 এবং প্লাস 3, প্লাস কার আগে আছে 1000 এর আগে এবং প্লাস 3 এর আগে আছে, বা যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করতে পারো, কিন্তু আমার মনে হয় প্লাসটা আগে করলে হবে। তাহলে 1000 প্লাস 3 কত হবে, 1000 প্লাস 3 কত হবে 1003 মাইনাস কত 100, তাহলে 1003 থেকে 100 চলে গেলে কত থাকবে 903, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 8500 ভাগ 5 প্লাস 24 গুণ 6 মাইনাস 122 গুণ 3। দেখো তাহলে সর্বপ্রথম কার কাজ হবে, ভাগের কাজ। তাহলে 5 দিয়ে কাটছি 5 17 85, দুটো শূন্য আছে বসে যাবে, তাহলে 1700 প্লাস 24 গুণ 6 কত হচ্ছে 4 6 24 4, হাত থাকে 2, 6 দোকানে 12 আর 2 কত 14 মাইনাস, এবং 122 ইন্টু 3 কত হচ্ছে, দেখো 3 22 কত 66, এবং 3 1 3 366। তাহলে দেখো তাহলে এখানে কি আছে 1700 প্লাস 144 মাইনাস 366, তাহলে 1700 থেকে যদি 144 যোগ করি তাহলে কত হচ্ছে 4 4 7 আর 1 কত 8, 1 আছে বসে যাবে, মাইনাস কত 366, তাহলে 1844 থেকে 366 চলে গেলে কত থাকবে, তাহলে 1844 মাইনাস কত 366, 14 থেকে 6 গেলে হাত থাকে কত 8, এবং 14 থেকে 7 গেলে হাত থাকে কত 7, এবং 8 থেকে 4 গেলে কত থাকে 4, 1 আছে বসে যাবে, তাহলে 1478 অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত কত 11:13, এবং 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 4:5, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। দেখো এখানে বর্তমান বয়সের অনুপাত কত আছে 11:13, এবং 6 বছর আগে অনুপাত কত ছিল 4:5। দেখো আমাদের মাথায় কি রাখতে হবে যে বর্তমান বয়সের অনুপাত কোনটা, বর্তমান বয়সের অনুপাত কোনটা উপরেরটা। তাহলে দেখো যেহেতু এদের অনুপাতটা বর্তমান এবং 6 বছর আগের অনুপাত, সেই জন্য কি হবে এদের অনুপাতের ডিফারেন্স কত সমান হবে, অবশ্যই যেহেতু বয়স সমান সেই জন্য অনুপাতের ডিফারেন্সও সমান হবে। তাহলে দেখো এদের অনুপাতের ডিফারেন্স কি সমান আছে, দেখো 11 আর 4 এর ডিফারেন্স কত, 11 এবং 4 এর ডিফারেন্স হচ্ছে কত 9, সরি 9 না 11 আর 4 ডিফারেন্স হচ্ছে 7, এবং 13 আর 5 এর ডিফারেন্স কত 8, তাহলে এদের ডিফারেন্স সমান সমান নেই, তাহলে কি করতে হবে ডিফারেন্সকে সমান সমান বানাতে হবে। তাহলে দেখো ডিফারেন্সকে সমান সমান বানাতে গেলে এর ডিফারেন্স দিয়ে উপরের গুণ এবং উপরের সংখ্যার ডিফারেন্স দিয়ে নিচের গুণ, তাহলে উপরের ডিফারেন্স কত, উপরের ডিফারেন্স হচ্ছে 2, এবং নিচের সংখ্যার ডিফারেন্স কত 1। তাহলে দেখো তাহলে উপরের সংখ্যার ডিফারেন্স কত 2, তাহলে 2 দিয়ে কাদের গুণ করবো নিচের সংখ্যাকে, এবং 1 দিয়ে উপরের সংখ্যাকে, 1 দিয়ে গুণ করা মানে সেম, 1 দিয়ে গুণ করা না গুণ করা সমান, তাহলে 2 দিয়ে গুণ করবো নিচের সংখ্যাকে, তাহলে উপরের সংখ্যার অনুপাত কত থাকবে 11:13 থাকবে, চেঞ্জ হবে না, এবং নিচে 4 দোকানে কত হয়ে যাবে 8, এবং 5 দোকানে কত 10। এবার এদের অনুপাতের ডিফারেন্স সমান আছে, অবশ্যই সমান আছে, এরও 3 এবং এরও 3, তাহলে 3 পয়েন্টের মান কত 6, 3 পয়েন্টের মান কত 6, তাহলে 1 পয়েন্টের মান কত হবে 3 দোকানে 6, তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম 2। জানতে চাইছে কি যে তাদের 5 বছর পর বয়সের অনুপাত কত হবে, তাহলে বর্তমান কত, বর্তমান হচ্ছে 11 এবং 13, তাহলে 11 দোকানে কত হবে 22, এবং 13 দোকানে 26, এটা বর্তমান বয়সের অনুপাত এবং বর্তমান বয়স বোঝা গেল। তাহলে অনুপাত কত হবে, অনুপাত হবে এর থেকে 5 যোগ এবং এর থেকেও 5 যোগ, যেহেতু 5 বছর পরে দিয়েছে সেই জন্য দেখো 26 আর 5 কত 31, এবং 22 আর 5 কত 27, তাহলে 27 অনুপাত 31, অপশন নম্বর 1 আমাদের সঠিক অ্যান্সার।
পরের কোশ্চেনটি হচ্ছে 10 লাখ টাকা, পরের কোশ্চেনটি হচ্ছে 10 লাখ টাকা অর্থরাশির উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 2401 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো এখানে সুদ কোন হিসেবে আছে? বার্ষিক হিসেবে, মানে 1 বছর হিসেবে, বোঝা গেল? তাহলে দেখো আমরা জানি যে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স, এর সূত্র হচ্ছে ডি ইজিক্যাল টু পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার, বোঝা গেল? তাহলে দেখো এখানে ডি কত দেওয়া আছে? ডি মানে কি? ডিফারেন্স। ডি মানে কি? ডিফারেন্স। এবং 10 লাখ এটা কি আছে? পি, বোঝা গেল? তাহলে দেখো ডি মানে কত? 2400, ডিফারেন্স মানে 2401 সমান সমান পি কত? তাহলে পি কত আছে? 10 লাখ, মানে একের পিছনে 1 2 3 4 5 6টা শূন্য, 6টা শূন্য, বোঝা গেল? ইন্টু কত? আর, আর জানি না, আর কে আর রেখে দেবো, বাই কত? 100 ইন্টু আর বাই 100। নিচে কটা শূন্য আছে? 4টে, তাহলে 4টে, নিচে 4টে শূন্যর সাথে উপরের 4টে শূন্য কেটে যাবে। তাহলে দেখো আর স্কোয়ার, আর স্কোয়ার ইজিক্যালটা কত হচ্ছে? 2401 বাই কত? 100, 2401 বাই 100, বোঝা গেল? তাহলে দেখো 2401 কার স্কোয়ার, দেখো 2401 এর কাছাকাছি কত সংখ্যা আছে? 2500, 2500 কার স্কোয়ার? 50 স্কোয়ার। তাহলে এর কাছাকাছি কত হবে? অবশ্যই 49, তাহলে 49 স্কোয়ার কত হচ্ছে? 2401। তাহলে আর ইজিক্যালটা কত হবে? আর ইজিক্যালটা হবে আন্ডার রুট 2401 বাই 100। তাহলে 2401 কার স্কোয়ার? 49 এবং 100 কার স্কোয়ার? 10, তাহলে বাই কত? 10। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 4.9, 4.9 আমাদের সঠিক অ্যান্সার। 4.9 কোনো অপশন নেই, মানে অপশন ভুল আছে, অপশন কি আছে? ভুল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 4.9% আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেল? পরের কাজটি হচ্ছে এক ব্যক্তি 1792-তে একটি কাপ বিক্রি করে 12% লাভ করেন। যদি তিনি তা 1472 টাকায় বিক্রি করেন তাহলে তার ক্ষতির শতকরা হার কত হবে? দেখো এখানে কি বলা আছে যে এক ব্যক্তি 1792 টাকা একটি বস্তু বিক্রি করে এবং 12% লাভ করেন, তাহলে 1792 সমান সমান কত? 112%, বোঝা গেল? এরপর কি বলা আছে যে সে কাপটি 1472 টাকা বিক্রি করবে, তাহলে 1792 সমান যদি 112% হয় তাহলে 1472 সমান, সরি 1472 সমান কত? বোঝা গেল? তাহলে এবার কি হবে? উল্টিয়ে যাবে, 1472 চলে যাবে উপরে এবং 1792 চলে আসবে নিচে, গুণ কত হচ্ছে? 112। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 4 দিয়ে কাটছি, 4 4 16, হাত থেকে 1, 4 4 16, 4 8 32, 4 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 4 8 32, 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 7 কে 28, 6 7 কে 42, 4 7 কে 28, 4 দিয়ে কাটছি কত? 4 16 64, 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 দিয়ে কাটছি, 3 4 12, হাত থেকে 2, 4 6 24, 4 8 32, 4 দিয়ে কাটছি, 4 9 36, 4 দোকানে 8। তাহলে অ্যান্সার কত পেলাম? 92%। তাহলে 92%, তাহলে 100 থেকে কত কম? অবশ্যই 8 কম। তাহলে ক্ষতি কত? যত 100 থেকে কম তত হবে ক্ষতি। তাহলে ক্ষতি কত হচ্ছে? 100 থেকে যেহেতু 8 কম সেই জন্য 8% আমাদের ক্ষতি। অপশন নম্বর 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে যদি জি অনুপাত এইচ সমান সমান 3:7 হয় তাহলে জি অনুপাত জি প্লাস এইচ এর মান কত? একেবারে সিম্পল অঙ্ক। দেখো এখানে জি অনুপাত এইচ কত হচ্ছে? 3:7, তাহলে জি এর মান কত? 3, অনুপাত জি প্লাস এইচ কত? জি প্লাস এইচ হচ্ছে 7 + 3 কত? 10, তাহলে 3 + 10, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। তো দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।